ওয়েলকাম ফ্রেন্ডস, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই মুহূর্তে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পলিথিন প্যাকে র্যাপিং করা রয়েছে একটি সার্কিট। এটা হচ্ছে একটি মিনি ক্লাস ডি পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার সার্কিট। তো আমি প্যাকেটটিকে সর্বপ্রথম খুলে নিলাম, খুলে আপনাদেরকে সার্কিটটি বের করে দেখাই। তো এটার ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা এরকম ধরনের একটি সার্কিট রয়েছে। এটা একটি মিনি ক্লাস ডি পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার সার্কিট। এটা থেকে 100 ওয়াট মোনো আউটপুট পাওয়া যায় এবং এটার পাওয়ার কিন্তু খুবই অসাধারণ পাওয়ার। আপনারা যারা ক্লাস ডি অ্যাম্পলিফায়ার ব্যবহার করেছেন ইতিমধ্যে তারা খুব ভালোভাবে জানেন ক্লাস ডি অ্যাম্পলিফায়ারগুলোর পাওয়ার কতটুকু হয়ে থাকে। তো এটা হচ্ছে ছোটো একবার কম্প্যাক্ট সাইজের একটা 100 ওয়াটের মিনি ক্লাস ডি অ্যাম্পলিফায়ার সার্কিট। তো এটা থেকে আপনারা 100 ওয়াট মোনো আউটপুট পাবেন এবং এটাতে ব্যবহার করা হয়েছে টেক্সাস ইনস্ট্রুমেন্টের তৈরি TPA3116D2 অ্যাম্পলিফায়ার চিপ। তো এটাতে আপনারা অ্যাম্পলিফায়ার চিপ হিসেবেও পেয়ে যাচ্ছেন খুবই পাওয়ারফুল একটা অ্যাম্পলিফায়ার চিপ। এটাতে জাস্ট আপনারা অক্স ইনপুট দেবেন অথবা ব্লুটুথ সার্কিট থেকেও ইনপুট দিতে পারেন, পাওয়ার ইনপুট দেবেন এবং স্পিকার আউটপুট নেবেন, ব্যাস ঝামেলা শেষ। তো কিছুদিন আগে আমি আরও একটি অ্যাম্পলিফায়ার সার্কিটের রিভিউ করেছিলাম, ওইটাতে টোন কন্ট্রোলার ফ্যাসিলিটি ছিল। ওইটা তো টেক্সাস ইনস্ট্রুমেন্টের TPA3116D2 আইসি ব্যবহার হয়েছিল। তবে ওইটা আপনারা যদি না দেখে থাকেন ওই ভিডিওটা, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে এই ভিডিও শেষ করে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। সর্বপ্রথম আমরা এটার কিছু ইনপুট এবং আউটপুট সম্পর্কে জেনে নিই। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনপুট লেখা এবং ব্লক টার্মিনাল রয়েছে। তো এই ব্লক টার্মিনালে আপনারা এখানে অডিও ইনপুট দিবেন ব্লুটুথ ডিকোডার বোর্ড থেকে অথবা মোবাইল থেকে অক্স ইনপুট দিতে পারেন, যে কোনো ইনপুট এখানে দিলেই চলবে। এবং এখানে রয়েছে আরও একটি VCC লেখা, পজিটিভ নেগেটিভ। তো এইখানে আপনারা ইনপুট দিবেন 12 ভোল্ট থেকে শুরু করে 24 ভোল্ট পর্যন্ত। তবে এখানে আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা 22 ভোল্টের উপরে দিবেন না এবং 22 ভোল্ট সর্বনিম্ন 5 এম্পিয়ার ব্যবহার করবেন এখানে। কারণ আপনারা জানেন টেক্সাস ইনস্ট্রুমেন্টের TPA3116D2 আইসি ড্রাইভ করার জন্য সর্বনিম্ন হচ্ছে 12 ভোল্ট প্রয়োজন হয়, 5 ভোল্ট লেখা থেকে যদিও। তবে 5 ভোল্ট থেকে আপনারা জানেন একটা অ্যাম্পলিফায়ার কোনোভাবেই ড্রাইভ করতে পারবে না। তো এখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন আউট পজিটিভ নেগেটিভ লেখা। এখানে আপনারা স্পিকার কানেক্ট করবেন, স্পিকারের পজিটিভ নেগেটিভ এবং পোলারিটি দেখে কানেক্ট করবেন। এখান থেকে আপনারা 4 হোমসে 100 ওয়াটের আউটপুট পাবেন, রিয়েল আউটপুট পাবেন। তো এটা আপনারা অবশ্যই জানেন যে টেক্সাস ইনস্ট্রুমেন্টের TPA3116D2 ব্যবহার করা অ্যাম্পলিফায়ারগুলো অবশ্যই 4 হোমসে 100 ওয়াট ডেলিভার করতে সক্ষম, যারা আপনারা আগে ব্যবহার করছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও ছোটো ছোটো দুইটা ব্রিজ রেকটিফায়ার ডায়োড ব্যবহার করা হয়েছে, এটা রিভার্স পোলারিটি প্রোটেকশনের জন্য। এবং পাশে আরও একটি ভেরিয়েবল রেজিস্টার রয়েছে, এটা ঘুরিয়ে এটার ফিক্সড গেইন যেটা আছে বা মেইন মাস্টার ভলিউম আছে ওইটা কমাতে বা বাড়াতে পারবেন। এটা হচ্ছে মেইন মাস্টার ভলিউমের কাজ করবে। তো এই সার্কিটটা আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে দেখেছেন বা ব্যবহার করছেন। তো এটা কেনার লিঙ্কটা আমি দারাজ থেকে কেনার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই সার্কিটটাতে ব্যবহার করা হয়েছে অরিজিনাল আইসি। তো এরকম অরিজিনাল আইসি আপনারা দেখে কিনবেন, কারণ এই সার্কিটের অনেক কপি ক্লোন ফেক সার্কিট বেরিয়ে গেছে, যেটাতে 16 পিনের যে আইসি আছে ওইটা ব্যবহার করা হয়। অরিজিনাল আইসি ব্যবহার করা হয়েছে এরকম সার্কিট পাওয়া বর্তমানে খুবই মুশকিল। আমি যে জায়গা থেকে আনছি এটা, তো ওইখানে অরিজিনাল আইসি ব্যবহার করা চিপ ব্যবহার করা হয়েছে সার্কিটগুলা। তো আপনারা চাইলে ওইখান থেকে কালেক্ট করতে পারেন এবং কালেক্ট করার পর অবশ্যই কিন্তু এটা খুলে দেখবেন এটার ভিতরে অরিজিনাল আইসি ব্যবহার করা হয়েছে কিনা। যদি খুলে দেখেন তারপরে বুঝতে পারবেন এইটার ভিতরে আসলেই কি টেক্সাস ইনস্ট্রুমেন্টের TPA3116D2 ব্যবহার করা হয়েছে নাকি অন্য কোনো ফেক আইসি ব্যবহার করা হয়েছে। তো আপনারা খুলে দেখার পর যদি দেখেন এটাতে ডুপ্লিকেট বা কপি যে আইসিগুলো আছে ওইগুলো ব্যবহার করা হয়েছে, তাহলে কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে এটা রিটার্ন করে দেবেন। তো আপনাদের মাঝে অনেকে কমেন্ট করে আমাকে বলেছেন বা অনেকে পার্সোনাল নক দিয়ে বলেছেন যে আপনি দারাজ থেকে সকল প্রোডাক্ট কেনার লিঙ্ক দেন। আপনারা যদি চান যে দারাজ থেকে প্রোডাক্ট কিনে কেউ প্রোডাক্ট রিটার্ন করতে চান বা প্রতারিত হয়েছেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেবো কীভাবে দারাজ থেকে কেনা প্রোডাক্ট নষ্ট হলে বা ত্রুটি সম্পন্ন হলে বা ফেক কপি ক্লোন প্রোডাক্ট পেলে কীভাবে রিটার্ন করবেন। আপনারা যদি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি কমেন্টের ভিত্তিতে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজে দারাজের প্রোডাক্ট রিটার্ন করে টাকা ফেরত নিয়ে আসতে হয়। তো এখন চলুন আপনাদেরকে আমি এই সার্কিটের সাউন্ড টেস্টিং করে দেখাই। আমি প্রপারভাবে এটার কানেকশন করে আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো। চলুন সাউন্ড টেস্টিংটা একটু শুনে নেওয়া যাক। ফ্রেন্ডস, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি সার্কিটটিতে সকল কানেকশন করে ফেলছি। এইখানে আমি অডিও ইনপুটের জন্য অডিও ইনপুট কানেকশন দিয়ে দিয়েছি। আমি এখানে মোবাইল থেকে সরাসরি একটা অক্স কেবলের মাধ্যমে এখানে ইনপুট দিয়েছি। এখানে আমি কোনো প্রকার কোনো বেস টোন সার্কিট ব্যবহার করিনি, আপনারা এটার ক্লিয়ার সাউন্ড শুনতে পারবেন কোনো টোন কন্ট্রোলার ছাড়াই।
এবং এইখানে আমি পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করেছি 24 ভোল্টের একটি পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার পাওয়ার সাপ্লাই। এটা ক্লাস ডি অ্যাম্পলিফায়ারের জন্য একটি উপযুক্ত পাওয়ার সাপ্লাই। আপনারা চাইলে এইটারও রিভিউ দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে এটা ভিডিও দেখার লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে আমি 10 ইঞ্চি মিড রেঞ্জের JBL এর 2টা স্পিকার ব্যবহার করছি। আপনারা এখানে 4 ওহমসের কোনো স্পিকার ব্যবহার করতে পারেন, 8 ওহমসের স্পিকারও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনারা 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি একটা স্পিকার ব্যবহার করতে পারেন। তবে 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি যদি ব্যবহার করেন তাহলে 2টা স্পিকার ব্যবহার করতে পারেন, মিড রেঞ্জের স্পিকার। সাবউফার স্পিকার ব্যবহার করলে এখানে একটা স্পিকার ব্যবহার করবেন। তো এখানে আমি সকল কানেকশন শেষ করে ফেলছি, চলুন সাউন্ড টেস্টিং শুনে নেওয়া যাক। ফ্রেন্ডস, ইতিমধ্যে আপনার এই সার্কিটের সম্পর্কে সামান্য কিছু ধারণা মাত্র পেলেন, কারণ মাইক্রোফোনে রেকর্ড হওয়া সাউন্ড থেকে কখনও আপনারা এটার অরিজিনাল পাওয়ার বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে প্রতিটা ভিডিওতে বারবারই বলি যে মাইক্রোফোনে রেকর্ড হওয়া সাউন্ড থেকে আপনারা কোনো কিছুই স্পষ্ট বুঝতে পারবেন না, কারণ মাইক্রোফোনে বেস, ট্রিবল সব কিছু ক্লিয়ারভাবে রেকর্ড হয় না। তো আপনারা এটা রিয়েল লাইফে টেস্ট করলে বুঝতে পারবেন এটা আসলে কতটা পাওয়ারফুল। কারণ আপনারা জানেনই এটাতে ব্যবহার করা হয়েছে টেক্সাস ইনস্ট্রুমেন্টের TPI 3116 আইসি। এই আইসিটা কত পাওয়ারফুল আপনারা অবশ্যই জানেন। তো এই সার্কিটের বিষয়ে আরও কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেবো। এবং এই বিষয়ে আপনারা আর কোন কোন বিষয়ে ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রতিনিয়তই এরকম ধরনের ভিডিও নিয়ে আসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।